হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এগেইন SM রিভিউ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব VIVO X80 Pro নিয়ে। গত 25শে এপ্রিল ফোনটি অ্যানাউন্সড হয় এবং 29শে এপ্রিল ফোনটি গ্লোবালি পাওয়া যাবে। আজকে আমরা ফোনটির বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেলটি অন করে দিন। ফোনটির সামনের দিকে রয়েছে 6.78 ইঞ্চের একটি লেডপো 3 অ্যামোলেড স্ক্রিন, যাতে রয়েছে 1 বিলিয়ন কালার রিপ্রোডাকশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ এর মতন সাপোর্ট, এবং ডিসপ্লেটিতে থাকছে 1500 নিটসের মতন পিক ব্রাইটনেস। ডিসপ্লেটির রেজুলেশন 1440x3200 পিক্সেল। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও 89.9%। ডিসপ্লেটির PPI ডেন্সিটি 517। আসা যাক ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে। ফোনটির ডান দিকে রয়েছে পাওয়ার বাটন এবং উপরে রয়েছে ভলিউম বোকার। ফোনটির নিচের দিকে রয়েছে USB Type-C পোর্ট এবং সাউন্ড স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে রয়েছে সিম ট্রে স্লট এবং সেকেন্ডারি মাইক্রোফোন। ফোনটির ডাইমেনশন 9.1 মিলিমিটার। ফোনটির ওজন 219 গ্রাম। ফোনটির সামনে এবং পিছনে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস বা 6। ফোনটির সাইড ফ্রেমটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং ব্যাক শেলটি সিরামিকের তৈরি। ফোনটিতে রয়েছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, যার কারণে আপনি 1.5 মিটার পানির নিচে রাখতে পারবেন 30 মিনিটের জন্য। আসা যাক ফোনটির ক্যামেরার বিষয়ে। ফোনটির সামনের দিকে থাকছে সিঙ্গেল পাঞ্চ হোল 32 মেগাপিক্সেলের f2.5 ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা, যা দিয়ে আপনি 4K 30 FPS এবং 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আসা যাক ফোনটির ব্যাক সাইডের ক্যামেরার দিকে। ফোনটির ব্যাক সাইডের ক্যামেরাতে রয়েছে বড় সড়ো কাটআউটের মধ্যে গোল করে একটি ক্যামেরা বাম, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.6 ওয়াইড অ্যাঙ্গেল, 8 মেগাপিক্সেলের f3.4 পেরিস্কোপ টেলিফটো, 12 মেগাপিক্সেলের f1.9 টেলিফটো এবং 48 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড সেন্সর। ব্যাক সাইডের ক্যামেরাটি দিয়ে আপনি 8K 30 and 60 FPS, 4K 30 and 60 FPS, 1080p 30, 60 and 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সাথে থাকছে জাইরো EIS প্রযুক্তি। আসা যাক ফোনটির ইন্টারনাল বিষয়ে, ফোনটির হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে। ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে ফান্টাস OS 12 বেসড অ্যান্ড্রয়েড 12, যা আপনাকে একটি বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আসা যাক ফোনটির প্রাণকেন্দ্র ফোনটির চিপসেটের দিকে। এক্ষেত্রে ফোনটির দুটো ভার্সন থাকছে, একটি হচ্ছে কোয়ালকম আর একটি হচ্ছে মিডিয়াটেক। ফোনটির কোয়ালকম ভার্সনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। এটি একটি কোয়াড কোর প্রসেসর, যার একটি কোর 3 GHz এ কাজ করে, একই সাথে 3টি কোর 2.0 GHz এ কাজ করে এবং একই সাথে 4টি কোর 1.70 GHz এ কাজ করে। ফোনটির মিডিয়াটেক ভার্সনটিতে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপরে তৈরি। প্রসেসরটি কোয়াড কোর, যার একটি কোর 3.05 GHz এ কাজ করে, একই সাথে 3টি কোর 2.6 GHz এ কাজ করে এবং একই সাথে 4টি কোর 2 GHz এ কাজ করে। কোয়ালকম ভার্সনটির GPU Adreno 730 এবং মিডিয়াটেক ভার্সনটির GPU G710। আপনি যদি দুর্দান্ত লেভেলের গেমিং করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে মিডিয়াটেক ডায়মেনসিটি 9000 ভার্সনটি, এবং আপনি যদি বেটার পারফরমেন্স চান এর জন্য বেস্ট হবে কোয়ালকম 8 Gen 1 ভার্সনটি। আসা যাক ফোনটির ইন্টারনাল স্টোরেজে। ফোনটির ইন্টারনাল স্টোরেজে কয়েকটি ভেরিয়েন্ট থাকছে: 8 256, 12 256, 512 GB র্যাম এবং 512 GB রোম। ফোনটির ইন্টারনাল স্টোরেজগুলো UFS 3.1 সাপোর্টেড। আসা যাক ফোনটির ব্যাটারির দিকে। ফোনটির ব্যাটারিতে রয়েছে লিথিয়াম পলিমারের 4700 mAh এর একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিংয়ে রয়েছে 18 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা, যা দিয়ে আপনি 40 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করতে পারবেন, এবং ওয়্যারলেস চার্জিংয়ে রয়েছে 50 ওয়াটের মতন ফাস্ট চার্জিং সুবিধা, যা দিয়ে আপনি 50 মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করতে পারবেন, এবং ফোনটিতে রয়েছে রিভার্স চার্জিংয়ের সুবিধা।
আসা যাক ফোনটির প্রাইস রেঞ্জের বিষয়ে। ফোনটির ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে $909 এবং ইউরোতে হচ্ছে $975 এবং ফোনটির বাংলাদেশি বাজার মূল্য হচ্ছে 1,10,000 টাকা। সব মিলিয়ে ফোনটির অ্যাভারেজ, ফোনটি সব দিকেই ভালো। আর ফোনটির যেটি বেস্ট পার্ট হচ্ছে ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।